কোনো হুমকি ধমকিতে ইরানকে আলোচনা টেবিলে বসাতে পারছে না যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের 15 দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে এখনও নিজেদের দেয়া শর্তেই অটল তেহরান। যদিও মার্কিন প্রেসিডেন্টের দাবি পর্দার আড়ালে তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটি, তবে নিজ নাগরিকদের প্রাণহানি বৃদ্ধির ভয়ে সেটি বলছে না। হার মেনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি না হলে ইরানকে নরক বানিয়ে দেওয়ার নতুন হুমকি দিয়েছে হোয়াইট হাউস। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বুধবার ওয়াশিংটনে ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটি এনআরসির তহবিল সংগ্রহের নৈশভোজে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ভাষণে দলীয় পরিকল্পনার বদলে বড় অংশ জুড়ে ছিল ইরানের প্রতি হুমকি ধামকি। Excursion into hell, excursion into a terrible place. ট্রাম্পের দাবি, নিজ দেশের মানুষই হত্যা করবে সেই ভয়ে ওয়াশিংটনের সাথে চলমান আলোচনার কথা প্রকাশ করছে না ইরানের কর্মকর্তারা। আমরা বড় জয় পাচ্ছি। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যা করেছি আর কেউ তা পারেনি। তারা আলোচনা করছে এবং মরিয়া হয়ে একটি চুক্তি করতে চাইছে, কিন্তু বলতে ভয় পাচ্ছে। নিজ দেশের মানুষ অথবা আমাদের হাতে মৃত্যুর ভয় পাচ্ছে। ইরান ছিল পরমাণু অস্ত্রসহ ক্যান্সার, আমরা তা ধ্বংস করেছি, এখন সমাপ্তির পথে। Was Iran with a nuclear weapon? হোয়াইট হাউসের সতর্কবার্তা, হার স্বীকার করে 15 দফা প্রস্তাব মেনে নিতে হবে ইরানকে, নয়তো ভুল হিসেব নিকেশের মাসুল দিতে হবে। প্রস্তাব না মানলে আরও বড় হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র দিয়েছে এমন হুঁশিয়ারিও। ইরান যদি বাস্তবতা মেনে নিতে ব্যর্থ হয়, আগের চেয়েও বড় হামলার শিকার হবে তারা। প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যে হুঁশিয়ারি দেন না, তিনি নরক তৈরির জন্য প্রস্তুত। 15 দফা প্রস্তাব পর্যালোচনার কথা স্বীকার করলেও ট্রাম্পের আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। স্থায়ীভাবে যুদ্ধবন্ধের গ্যারান্টি, ক্ষতিপূরণ আর হরমুজের একক নিয়ন্ত্রণের শর্তে ছাড় দিতে রাজি নয় তেহরান। একাধিক মধ্যস্থতাকারীর মাধ্যমে তারা বিভিন্ন বার্তা পাঠাচ্ছে, আমরাও নিজেদের অবস্থান জানাচ্ছি। তবে এটা কেবল বন্ধু রাষ্ট্রের মাধ্যমে বার্তা আদান প্রদান, আলোচনা নয়। যে 15 দফা প্রস্তাবের কথা শুনছি সেগুলো আসলে একাধিক মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। কর্মকর্তারা পর্যালোচনা করছেন, তবে আপাতত আলোচনার কোনো পরিকল্পনা নেই। সম্প্রতি যুদ্ধবন্ধে পাকিস্তানের মাধ্যমে ইরানকে প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্ক ও মিশরও রয়েছে মধ্যস্থতাকারীর তালিকায়। ডরথি তাসরিন, যমুনা নিউজ।